দোস্ত ভাবি মরে যাওয়ার পর রাফি একা একা তোর ঘরে থাকে, কান্নাকাটি করে, আর তুই তো ওরে লইয়ে কোথাও যাইতে পারিস না। এইভাবে অযত্ন অবহেলায় থাকলে পোলাটা তো নষ্ট হয়ে যাইব। আমিও তাই ভাবতাছি রে, কি করবো? কপলাটা আমার লগে লগে থাকে সবসময়, আমার ছাড়া কোথাও যাইতেছে না, থাকতেছে না। একটা কামে গেলে চিন্তায় থাকি, পোলাটা কার কাছে থুয়ে যাবো, কই থুয়ে যাবো, সবসময় আমার এই চিন্তা কাম করে ভাই। তুই যদি কিছু মনে না করস, আমার কাছে কিন্তু একটা উপায় আছে। তোর পোলাটার লেগা তুই একটা বিয়ার ব্যবস্থা কর। তুই যদি এটা বিয়া করস, তাহলে একটা মা পাইবো। একটা জিনিস চিন্তা করে দেখতো, একটা সন্তানের কাছে মায়ের ভালোবাসা কত গুরুত্বপূর্ণ। আরে ভাই, তুই নিজের জন্য না হলেও ওই পোলাটার লেগা তুই একটা বিয়া কর। তুই কি আমার পোলার লিগা সৎ মায়ের কথা কইতেছ? সব সৎ মা কি খারাপ হয়? আরে ওর মাটা যদি ভালো হয়, মানে এই সৎ মা ভালো হয়, তাহলে ও আদর যত্ন পাইবো, ভালোবাসা পাবো, বড় হয়ে ভালো কিছু করবো। নিজের জীবন তো গেছে গেছে, এখন পোলাটার কথা চিন্তা করে তুই এটা বিয়া কর। আমি না হয় রাজি হইলাম, কিন্তু আমার মাইয়া দিব কে? এমনি আমি বিয়েতে একটা লোক, তারপর আমি তোর বন্ধু আছি নে। ঠিক আছে, পোলার দিকে তাকাইয়া মাইনা নিলাম। মা, তোমার একটা কথা কই, আসলে আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি তোমার বিয়ে করছি। স্বামী হিসেবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানরা তুমি নিজের সন্তানের মতো দেখবা। তুমি ওরা নিয়ে চিন্তা করতেছো কেন? ওর সব দায়িত্ব আমি পালন করবো, দেখাশোনা, খাওয়া দাওয়া, ওর কখন কি লাগবে সবকিছু আমি করবো। আস্তে আস্তে দেখবা আমি ওর মা হয়ে যাবো। সন্তানটা বড় আদরের সন্তান ছিল, ওর মা ওরে খুব আদর করতো, অনেক যত্ন করতো, কিন্তু ভাগ্য কি নির্মম, এই বয়সে পোলাটা ওর মা হারা হয়ে গেল। তুমি শুধু শুধু চিন্তা করতেছো। আব্বা, আব্বা রে, আমার আব্বা মন খারাপ করে বই রয়েছে কে? কথা কোন কে? আবার কি হয়েছে? এ কি শুলে তো গরম কে? ও মায়া, মায়া, কি হয়েছে? পোলার জ্বরে তো শরীর পুড়িয়ে দিতেছে। পড়বো না? তোমার পোলা কথা শুনে সারা দিন গ্রাম গ্রাম টই টই করে বেড়ায় রোদ্রের ভিতরে, এর লেগে জ্বরাইছে। মা, তুমি মিছা কথা বলতেছো। আমি মিছা কথা কইলাম কই? তোমারে কতবার কইছি যে বাইরে বাইরে ঘুরো না, রোদ্রে রোদ্রে ঘুরো না, তাহলে জ্বর আইবো, ঘরে থাকো, প্রয়োজনে আমার বলো শরবত বানাই দিতে, আমি শরবত বানাই দিই, তা তো কথা শুনো না। তুমি রোদ্রে রোদ্রে ঘুরে এখন জ্বর বানাইছো। আমি কই বাইরে গেছি? তুমি তো সারাদিন আমার দিয়ে কাজ করো। তুমি তো আমার আপুর মা না, তুমি তো আমার সৎ মা। দেখছো কত বড় মিছা কথা কয়, মুখে মুখে তর্ক করে। এইরকমই করে, তুমি বাড়িতে না থাকলে সারাদিন মুখে মুখে তর্ক করে, কথাই তো শোনে না আমার, আর বলে আমি নাকি কাম করে। আমি কই বাইরে গেছি? তুমি তো সারাদিন আমার দিয়ে কাজ করো। তুমি তো আমার মা না, তুমি তো আমার সৎ মা। খবরদার, উনি তোমার মা, মাল্লাকে কোনো সময় এইভাবে কথা কইতে না আব্বা। উনি আমার মা না, উনি আমার সৎ মা। দেখছো, আমি তোমার সৎ মা না, আমি তোমার আপন মা। আমি না তোমার অনেক ভালোবাসি, তোমার কত কিছু রান্না করে খাওয়াই, আমি তোমার আপন মা। তুমি যদি সৎ মা না হও, তাহলে আমাকে এত কাজ করো কে, এত মারো কে?